আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি উনি বুক পর্যন্ত পানিতে নেমে আর গলা পর্যন্ত পানিতে নেমে বেহুশ হয়ে গেলেন। আল্লাহ নবী ছুটে 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 আসলেন। আর সুফি ফাতে আলাইহি বাবা জীবন কেন দিয়ে দিচ্ছে বলো? এই সময় সুফি ফাতে আলাইহি হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পাই না, আমার চোখে আপনাকে দেখতে পাই না, এই কারণে এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি আপনার জন্য কুরবান করে দেব। জোরে বলুন সুবহান আল্লাহ। নবী বলেছিলেন, ও সুফি ফাতে আলাইহি শোনো বাবা, ডুবে মরো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার সঙ্গে বছরে একবার করে দেখা দেব। জোরে বলুন সুবহান, উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। বছরে একবার করে তোমার সঙ্গে আমি দেখা দেব। সুফি ফাতে আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর হবে না, বছরে একবার করে দেখা দিলে হবে না। নবী পাক বললেন 6 মাসে একবার, বলছে না তাও হবে না। 3 মাস পরে একবার, সুফি ফাতে আলাইহি বললেন না তাও হবে না। মাসে মাসে একবার, বলছে তাও হবে না। 15 দিনে একবার, বলছে তাও হবে না। সপ্তাহে একদিন, তাও হবে না। বলছে আমি আর বলবো না, তুমিই বলো তোমার সঙ্গে কবার করে দেখা দিতে হবে। সুফি ফাতে আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আমি যখন চোখটা বুঝাবো, দুনিয়ার চোখটা বুঝিয়ে নেব, দুনিয়ার চোখটা বুঝিয়ে নিয়ে আমি যখন অন্তরের চোখ দিয়ে খেয়াল করব, আমার অন্তরের চোখে আপনাকে দেখা দিতে হবে। জোরে বলে পাওয়ার আমি রাসূলুল্লাহ আমার সিনার ভিতরে ঢোকানো হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ওযু করানোর পরে আমি দেখতে পেলাম একটা জান্নাতি পশু, যে পশুটার নাম হলো বুরাক। এই বুরাকের পাশে আমি নবী পাক আমাকে দাঁড় করিয়ে দিলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাড়াতাড়ি করে উঠে পড়ুন, বুরাকের পিঠে উঠে পড়ুন। আমি নবী পাক ওই সময় বুরাকের পিঠে কদম দিলাম না, বুরাকের পিঠে পা দিলাম না, বুরাকের পিঠে পা না দিয়ে আমি রাসূলুল্লাহ আমার চোখে পানি এসে গেল। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন, কি ব্যাপার? আপনার চোখে পানি কেন, কি ব্যাপার? ওই সময় নবী পাক বললেন, জিবরাইল আমি বুরাকের পিঠে কদম দেব না, দেব না, দেব না। ওই সময় জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে আপনি ছাড়া কারোর জন্য আল্লাহ পাক বুরাক পাঠায়নি। জোরে বলুন সুবহান। আরো উচ্চ আওয়াজে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি ছাড়া কারোর জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে আর বুরাক পাঠায়নি, পাঠাবেন না। আপনি কেন উঠতে চাইছেন না? খুশির খবর, আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমি উম্মতের নবী, আমি গুনাহগার উম্মত, উম্মতানির নবী। আজ আমি বুরাকে চড়বো, আমার উম্মত উম্মতানি বুরাকের পিঠে কদম দেব না, বুরাকের পিঠে উঠতে পারবে না, বুরাক চড়তে পারবে না। আমি নবী পাক আমার উম্মত উম্মতানি যদি বুরাক না চড়তে পারে, আমি নবী পাক বুরাকের পিঠে কদম দেব না। জোরে বলবেন, উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেলাম। ও ভাইয়েরা, ও নবী পাকের আশিকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে বললেন, আল্লাহ পাক আপনার নবী, দয়ার নবী, মহানবী বুরাকের পিঠে কদম দিচ্ছে নাও, বুরাকের পিঠে কদম দিচ্ছে নাও। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, আয় আবার জিবরাইল আমিন জানিয়ে দাও, আমার নবীকে শুনিয়ে দাও, আমার রাসূলকে শুনিয়ে দাও, আমার নবীর
উম্মাত উম্মাতানির জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য বুরাকের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন 30,000 বছরের রাস্তা থাকবে, পুলসিরাতের যে ঘাটিটা, ওই ঘাটিটা 10,000 বছরের রাস্তা হবে উঁচু, 10,000 বছরের রাস্তা হবে নিচু, আবার 10,000 বছরের রাস্তা হবে সমতল। চুলের চাইতে শুরু হবে, হীরার চাইতে ধার হবে। ওই ময়দানে মাশরে পুলসিরাতে খালি পায়ে দাঁড়ানো সম্ভব নয়। জিবরাইল, তুমি আমার নবীকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, ময়দানে মাশরে যে ঘাঁটি পুলসিরাত নামীয় যে ঘাঁটি, 30,000 বছরের রাস্তা, একটা দুটো দিন নয়, 1-2 বছরের দিন নয়, 30,000 বছরের রাস্তা। তাও কি হবে? চুলের চাইতে সরু হবে, হীরার চাইতে ধার, সমান হবে না রাস্তা, নিচু উঁচু এইভাবে রাস্তা হবে। খালি পায়ে দাঁড়ানো যাবে না সেই রাস্তার উপরে। ওই দিনে আমি আমার গুনাহগার বান্দা বান্দির জন্য, আমার নবীর গুনাহগার উম্মাত উম্মাতানির জন্য আমি আল্লাহ বুরাকের ব্যবস্থা করেছি। একবার জোরে উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। ওই দিন আমার নবীর গুনাহগার উম্মাত উম্মাতানি ওই বুরাক পিঠে চড়িয়ে বিজলির গতিতে, বিদ্যুৎ চমকালে যেরকম ক্ষণিকের ভিতরে, সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ পাক আমার হাবিবের গুনাহগার উম্মাত উম্মাতিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পুলসিরাত 30,000 বছরের রাস্তাকে আমি আল্লাহ পার করে দেব। একবার জোরে বলুন 30,000 বছরের রাস্তা বিজলির গতিতে আমি বুরাকে ছড়িয়ে পার করে দেব। আমার নবীকে চিন্তা করতে মানা করো, আমার নবীকে কাঁদতে মানা করো, যাতে করে আমার নবী তাড়াতাড়ি করে বুরাকের পিঠে ওঠে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন নবী আমাদের জন্য বুরাকের পিঠে উঠতে গিয়েও চিন্তা করেছে যে আমার গুনাহগার উম্মাত উম্মাতানির উপায় কি হবে। ভাইজানেরা, সোনা মানিকেরা, ও ভাইজানেরা, শুনে রেখে দেয় আমার নবী দয়া নবী মায়া নবী রহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক এত সম্মান মর্যাদা দিয়েছে, সেই নবী পাক আমাকে আপনাকে গুনাহগার উম্মাত উম্মাতিকে আমার নবী পাক ভুলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাকের আরশ আজিমে আমার নবী পাক পৌঁছে গেলেন, আরশ আজিমে আমার নবী পাক যখন পৌঁছে গেলেন, আমার নবী পাক জুতো মোবারক, নবী পাকের কদমে জুতো রয়েছে। ওই সময় আবার নবী পাক মনে মনে করলেন, না না না, আমি আল্লাহ পাকের আরশে আজিমে যাব, জুতো পাই দিয়ে যাব না, যাব না, যাব না। নানান চিন্তা ভাবনায় পড়ে গেলেন। কারণ আর পৃথিবীর জমিনে মুসা নবী যখন আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনাকে আমি দেখব, ওই সময় আমার আল্লাহ পাক বলেছিলেন, ও গো মুসা, তোমার পায়ের জুতোটা খুলে রেখে ওঠো তোর পাহাড়ে, আর সে আসিবে আমি ঢুকবো, আমার পায়ে জুতো রয়েছে। না না না, আমি জুতোটা খুলে রেখে ঢুকবো। ওই সময় আমার আল্লাহ পাক ডেকে বললেন, আয় আমার হাবিব, আয় আমার নবী, আপনি জুতো পায়ে দিয়ে আসুন, আপনি জুতো পায়ে দিয়ে আসুন, আপনার জুতো বাবার কাছে আমি আল্লাহ পাক আমার আরশে আজিমটা ধন্য হয়ে যায়। জোরে বলুন সুবহান। আমার আল্লাহ নবীকে এত সম্মান দিলেন, আমার নবী মনে মনে করলেন, তুর পাহাড়ে মুসা নবী উঠলেন, জুতো আমার আল্লাহ পাক বললেন, খুলে ওঠো মুসা, খুলে ওঠো।
আর আমি আরশে আজিমে আল্লাহ পাকের সিংহাসন যেখানে আমি এসেছি, আমার পায়ে জুতো রয়েছে, জুতোটা খুলে রেখে আল্লাহর দরবারে ঢুকবো। আমার আল্লাহ পাক বললেন, হাবিব জুতো পায়ে দিয়ে আসো, আপনার জুতোর বাবার কাছে আমি আল্লাহ আমার আরশ আজিমটা ধন্য হয়ে যাক। একবার জোরে বলুন সুবহান। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা, উচ্চ আওয়াজে পড়ে ওয়ালা আলি। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আমার নবীর মিরাজ রাতে জিবরিল আমিন ভোরের সাথে, আগে আগে জিবরিল সাথে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা উচ্চ আওয়াজে বলে ওয়ালা আলি। আমার নবীর মহব্বতে পড়েন, ভালোবাসায় পড়ে, দেখবে আল্লাহ রসুলের সুপারিশ শাফাত আমাদের ভাগ্যে জুটে যাবে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে আমার আপনার নবী পাকের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। একবারে জোরে বলে উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। যারা বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে, আমার নবীর মহব্বতে ভালোবাসায়, আমার নবীর মহব্বতে ভালোবাসায় দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেন। শুধু তাই নয়, নবী পাকের সঙ্গে তাদের দিদার নসিব হয়ে যায়। একবারে জোরে বলুন, উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের সঙ্গে যাদের দিদার নসিব হয়, অনেকের এই পৃথিবীর জমিনে নবী পাকের সঙ্গে দিদার নসিব হয়েছে। কি গো হয় না হয়েছে? কথা বলে হয়েছে। দিদার নসিব যাদের সঙ্গে হয়েছে, আল্লাহ পাক তাদের জন্য চিরতরে আযাবে জাহান্নামকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। জোরে বলে উচ্চ আওয়াজে বলবেন না, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। আমরা কপাল ফাটা, তাই আমাদের সঙ্গে নবী পাকের দিদার নসিব হয়। বহু মানুষের সঙ্গে আমার নবী পাকের দিদার নসিব হয়েছে। যাদের সঙ্গে দিদার নসিব হয়েছে তাদের কপাল খুলে গেছে। একবার জোরে বলুন সুবহান। কলিকাতার মানিকতলার জমিনে যিনি শুয়ে আছেন, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যাকে রসুলে নওয়া পীর বলা হয়েছে। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি যখনই ইচ্ছা করতেন, চোখ বুঝাতেন, তখনই আমার নবী পাকের সঙ্গে দিদার নসিব হয়ে যেত। একবার জোরে বলেন, উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। একদিন ওনার জীবনী আলগা করলে পাওয়া যায়, নবীর সঙ্গে দিদার হচ্ছে না, নবীর সঙ্গে দেখা হচ্ছে না, দিদার হচ্ছে না। আমাদের বয়স ৮০-৯০ হয়ে গেছে, একদিনও নবীর সঙ্গে দিদার হয় না। চোখে একদিনও পানিও আসেনি, মনে মনে একদিনও হয়নি যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য পৃথিবীতে আসলাম, দুনিয়ায় আপনার জন্য আসলাম, আপনার জন্য আসমান জমিন গ্রহ তারা নক্ষত্র কুল কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আপনার জন্য পৃথিবীতে এসে জীবনে একবার আপনার সঙ্গে দেখা হলো না, এই আফসোস আমার আপনার ভিতরে হয়নি একদিন। তো নবীর সঙ্গে দিদার হয়?
ভাইজানেরা, সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কলকাতার মানিকতলার জমিনে যিনি শুয়ে আছে, ইনি কি করলেন? নদীতে নদীতে নেমেছে। এই জীবন আর রাখবেন না, এই জীবন উনি পার করে দেবেন। কারণ নবীর দেখা হচ্ছে না, কাঁদছেন আল্লাহ দরবারে, জীবন পার করে দেবে না। কোমর পর্যন্ত, হাঁটু, কোমর, গলা পর্যন্ত পানিতে যখন ডুবে গেছে, গালের পাশে যখন পানি উঠে গেছে, উনি কি হলো? উনি বেহুশ হয়ে গেলেন। বেহুশের ভিতরে দেখছে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী মদিনা শরীফের জমিন থেকে ছুটে 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 আসছেন। একবার জোরে বলবেন, উচ্চ আওয়াজে বলবেন না, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। ছুটে 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 আসছে বাবা সুফি ফাতে আলী ওয়াইসি। শোনো, দাঁড়িয়ে যাও বাবা, তুমি ডুবে মরছো কেন? কি ব্যাপার? ওই সময় সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর আপনার সঙ্গে দেখা হয় না, আপনাকে আমি দেখতে পাই না, মনটা বড় জ্বালা করে, মনটা বড় কাতর হয়ে যায়, মনটা বড় জ্বালা করতে শুরু করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ডুবে মরবো এই কারণে, কারণ আপনার সঙ্গে আমার দিদার হয় না। জোরে বলুন সুবহান। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আপনার সঙ্গে দিদার হচ্ছে না, মনটা খুব জ্বালা করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য এই জীবন আর রাখবো না, এই জীবন আমি এই জীবন দিয়ে দেব আপনার জন্য। আমরা আপনার নবীকে প্রেম করতে পারলাম না, আমার আপনার নবীকে ভালোবাসতে পারলাম না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে বলেছিলেন, সব সময় পাশে থাকতেন। এক তারিখে আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনাকে না দেখতে পেলে, আপনাকে না দেখতে পেলে আমার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে যায়, আমার ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়। আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, ওই জ্বালাটা কিসে জ্বালাও? আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জ্বালাটা শুরু হয়ে যায়, ওই জ্বালাটা হলো আমার নবীর চাঁদের মুখ। আমার নবীর চাঁদের মুখটা আমি আয়েশা যদি না দেখতে পাই, আমি আয়েশা আমার ভিতরে জ্বালা শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহান। উচ্চ আওয়াজে বললেন না সুবহানাল্লাহ। আপনাকে যদি না দেখি আমার সর্ব শরীর জ্বালা করে। আল্লাহ রাসূল বললেন, কেন, কি কারণে? আম্মা জান আয়েশা বললেন, ওই জ্বালাটা হলো আপনার চাঁদের মুখখানা। একবার জোরে বলুন সুবহান। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা আল্লাহ নবীকে এতটা মহব্বত করতেন, এতটা ভালোবাসতেন, এতটা প্যার করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা এক তারিখে আমার নবীকে টুলের উপরে বসিয়ে দিলেন। আমার নবীকে টুলের উপরে বসিয়ে দিয়ে আমার নবীকে গোসল করাচ্ছে। এমত অবস্থায় আল্লাহ নবীর মাথা মুবারকে পানি ঢালছে, পানিটা গড়িয়ে যাচ্ছে, পানির ভিতরে কিছুক্ষণ পরে দেখা যায় আর রক্ত গড়িয়ে যায়। আল্লাহ নবী কিছুক্ষণ পরে খেয়াল করে বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, রক্ত কোথা থেকে আসে, রক্ত কোথা থেকে বেরিয়ে আসে? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন টুলের উপরে বসেছিলেন, আপনার মাথায় পানি ঢালছিলাম, আর টুলের উপরে বসার কারণে আমার পায়ে বুড়া
নিচে পড়ে গিয়েছে, চুলের পায়া নিচে পড়ার কারণে আমার পা পেটে রক্ত পানির সাথে গড়িয়ে যায়। জোরে বলুন সুবহান। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আমার আপনার যদি এরকম হতো, বাড়ির লোক কথা বলতো না? বলতো না? মাথায় নসিলের পানি দিচ্ছে, পানি গড়িয়ে যাচ্ছে, আম্মা জান আয়েশার পা ফেটে পানির সঙ্গে রক্ত গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, আয়েশা রক্ত কোথা থেকে আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার পা ফেটে রক্ত গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী চোখ দুটো লাল হয়ে, ও বিবি আয়েশা, তোমার পা ফেটে রক্ত বার হচ্ছে, একবার তো আমাকে উঠে বসতে বললে না? নবীকে কতটা মহব্বত করে ভালোবাসে শুনে রেখে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পায়ের উপরে আপনার টুলটা পড়েছে, আমার পায়ের বুড়ো আঙুলটা ফেটে যে রক্ত গড়িয়ে যায়, এই রক্তটা এই টুলের পায়াটাও যদি আমার পায়ের উপরে না পড়ে, যদি আমার কলিজার উপরে পড়তো, আমার কলিজাটা ফেটে আমি আয়েশা যদিও মারা যেতাম, একটা বারের জন্য আমি নবীকে উঠে বসতে বলতে পারতাম না। জোরে বলো, আর জোরে বলো সুবহান। উচ্চ আওয়াজে মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। এই আয়েশা কতটা ভালোবাসেন নবীকে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনে রেখে দেন, আপনি ময়দানে মাশরে আমি আয়েশা আমার কথা কি একটু মনে রাখবেন? আমার কথা কি একটু খেয়াল থাকবে? আল্লাহর নবী বললেন, আয়েশা ময়দানে মাশরে আমি তোমার কথা মনে রাখতে পারবো না, কারণ ওই দিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতির কথা খেয়াল করে আমি নবী পাগলের অবস্থায় থাকবো। আমার গুনাহগার উম্মতানির জন্য আমি নবী কেঁদে কেঁদে জারে জার হয়ে যাব। ওই দিন আয়েশা তোমার কথা আমি রাসূল মনে করতে পারবো না। একবার জোরে বলবেন, এই উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ, মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল আমাদের কথা কত ভেবেছে, আর আমরা ততটাই মহব্বত ভালোবাসা ছেড়ে দিয়েছি। রাসূলের মজলিস অবস্থা দেখতে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফ আল্লাহুম্মা, মহব্বত করে করে একটু মন খুলে উচ্চ আওয়াজে পড়ে, কারণ আমরা দরুদ শরীফ পড়ছি যিনি মহান নেতা, মহান নবী, আল্লাহ পাক কুল কায়নাতের বাদশা করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গলাটা ফাটালাম অনেকের জন্য নাকি? আমার বাবাজিরা ভাইরা যারা আমরা বসে রয়েছি, আমরা গলা ফাটাই দুনিয়ার নেতার জন্য। আচ্ছা, আমরা বুকে হাত দিয়ে বলি তো, আমাদের যার জন্য গলা ফাটাই কাজে আসবে বলে মনে হয়? একটু কথা বলতে হবে, কাজে আসবে বলে মনে হয়? দুনিয়ায় যদি ক্ষণিকের জন্য কাজে আসে, পরকালে এক পয়সা কাজে আসবে কি গো? আসবে? আমার আপনার নবী, দয়া নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম, তাজদারে মদিনা, দুলাহি মদিনা, মুফাখরে মওজুদা, নূর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের জন্য যদি আমরা গলা ফাটাই,
দুনিয়া এবং আখেরাতে দুটো জায়গাতেই কাজে লাগবে, বলুন না। উচ্চ আওয়াজে বলবেন না, একদম ঝিমে গেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মন খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার আল্লাহ দেখছেন তো, আমার আল্লাহ দেখছেন, মহব্বত করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দেনা মাগো তোমার মুস্তাফাকে সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে চরণে ময়দানে ভয় নাই। বাবলা বনের ছায়ায় নিয়ে, বাবলা বনের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, খেজুর পাতার তাজবানি পরিয়ে দেব শিরে, দোম্বার দুধ পাতায় ঠোঙায় দেব পিপাসায়। দেনা মাগো তোমার মুস্তাফাকে সঙ্গে নিয়ে যায় আল্লাহুম্মা। উচ্চ আওয়াজে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি আগমনে আলোকিত সারা, তোমারি মধুর টানে দিল পারা পারা। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটা মহব্বতের সাথে কলেমা শরীফে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান, জলসায় উপবিষ্ট দিন দরদি, ইসলাম দরদি আমার ভাই আব্বা জানেরা, পর্দা নশীন মা এবং বোনেরা, আমরা সকলেই সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিন, যিনি মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, যিনি আমাদের প্রভু, তানারই দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলবেন না আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ পাক তাকে দয়ার জান্নাত দান করে দেবেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না। কি গো, পারা যাবে? যে নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, বলুন কত নিয়ামত, চোখ বুজিয়ে ভাবুন তো, কত নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন। এই অসংখ্য নিয়ামতের শুকরগুজারি আমি আপনি করতে পারবো না। তাই অসমাপ্ত রেখে আমার আপনার প্যারা নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের উপরে অসংখ্য কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আপনারা মহব্বত করে ভালোবেসে মিলাদুন নবীর জলসা কায়েম করেছেন, আল্লাহ পাক কবুল করে নি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। নবী পাকের ভালোবাসা মহব্বত আমাদের সকলের দিলে অন্তরে আল্লাহ যেন দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। কি গো আমরা চাই তো নাকি? সবাই একটু উচ্চ আওয়াজে বলুন মহব্বত নবী পাকের আমরা সকলে চাই তো নাকি? উচ্চ আওয়াজে বলুন চাই তো নাকি? নবী পাকের মহব্বত আমাদের সকলের অন্তরে যেন আল্লাহ দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার মহব্বত ভালোবাসা ছাড়া আমাদের জায়গা নেই। কি গো আছে? কথা বলেন আছে? জায়গা নেই। এমন নবী আল্লাহ পাক আমার আপনার জন্য কুল কায়নাতের জন্য আল্লাহ পাঠালে। কোরআন শরীফে আমার আল্লাহ পাক বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, ওগো জগতের মানুষেরা শুনে রাখো, আমার দয়ার নবীকে, আমার মায়ার নবীকে তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য নয়, কুল কায়নাতের জন্য রহমতের নবী করে পাঠালাম। জোরে বলবেন না? উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। কুল কায়নাতের জন্য তিনি রহমতের নবী, দয়ার নবী। আমরা সব ভুলে গেছি, মনে নেই। যে যত বড়ই নেতা হন না কেন, পৃথিবীতে যত ক্ষমতা থাক না কেন, পাওয়ার থাক না কেন, আচ্ছা বলেন আপনারা, ময়দানে মাশরে কিয়ামতের মহাময়দানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে বলে মনে হয়? উচ্চ আওয়াজে কথা বলতে হবে। যেতে পারবে বলে মনে হয়? আজকে আমার কোটি কোটি লোক আছে পিছনে, কোটি কোটি লোক আছে, কিন্তু সেই দিনে যদি বিশ্বনবীর সুপারিশ শাফাআত না হয়, জান্নাতে যাওয়া তার জন্য কষ্টকর। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব পৃথিবীতে আমার আপনার নবীর মহব্বত ভালোবাসা আমার আপনার অন্তরে রাখতে হবে। কেন না? তিনি সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, চোখের পানি ফেলেছেন। কানতে 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 নবী আমার লুটিয়ে পড়েছেন, আল্লাহ দরবারে চেয়েছেন, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতানির উপায় কি হবে? একবার জোরে বলুন সুবহান।